চায়না কমলা আবাদে ব্যাপক সাফল্য পেয়েছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। করোনা মহামারীতে ব্যাপক ক্ষতি কাটাতে কৃষিকাজে মনোযোগী হন তিনি। টাঙ্গাইলের এই তরুণ কৃষি উদ্যোক্তা এখন এলাকাবাসীর অনুপ্রেরণার উৎস। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফাঁসগাঁও গ্রামের হাজীবাড়ির ছেলে দেলোয়ার হোসেন দিলু রাজধানীর তিতুমির কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শুরু করেন তৈরি পোশাকের ব্যবসা। করোনা মহামারীর সময় লোকসানের মুখে পড়েন তিনি। নিজেদের জমিতে শুরু করেন চায়না কমলা, মালটা লেবু ও পেঁপে চাষ। এবার যেহেতু গাছ আর একটু বড় হয়েছে, এবার আমার লক্ষ্যমাত্রা এই 140টা গাছ থেকে 3,50,000 টাকার মতো হবে। আর এখানে আমার গাছের পরিচর্যা বাবদ প্রায় 60 থেকে 70,000 টাকার মতো খরচ আছে। তো আমি মোটামুটি বলবো যে আমি এই কমলা চাষ করে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দিলুর বাগান দেখতে, অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। আসার পরে এখানে কমলার যে ফলন হয়েছে আসলে দেখে মুগ্ধ হয়ে গেছে। আমরা যারা যুবক, যারা এখন বেকার আছি, আমরা যদি এই রকম কমলার বাগান যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ স্বাবলম্বী হব ইনশাল্লাহ। চায়না কমলার অনেক ভালো ফলন হয়েছে, আমার এরকম পরিকল্পনা আছে, আমিও ভবিষ্যতে এরকম যদি একটা উদ্যোক্তা হতে পারি। কৃষিকাজে প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যেই ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে চারা কিভাবে তৈরি হবে, তারপরে কখন কোন পোকামাকড় হলে কি ধরনের পেস্টিসাইড আমরা ব্যবহার করব, মানে মোটামুটি পরামর্শগত এবং প্রযুক্তিগত যত সহায়তা আছে সেটা আমরা করেছি। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি কমলা চাষের উপযোগী। অনুকূল পরিবেশ ও সহায়তা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও সুমিষ্ট কমলার আবাদ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।